প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমরা গতির বোর্ড সলিউশন বোর্ড 2020 সলিউশন করব। এখানে একটি গ্রাফ দেওয়া আছে। গ্রাফে এক্স অক্ষ বরাবর সেকেন্ড বা সময়, ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে মিটার পার সেকেন্ড বা বেগ। গ্রাফে ও এ বি একটি গাড়ির গতিবেগের রেখা আর সিডি দ্বিতীয় গাড়ির গতিবেগের রেখা, অর্থাৎ দুটি গাড়ির গতিবেগের রেখা এই গ্রাফে প্রদর্শিত হয়েছে। এখন আমাদের প্রশ্ন চলে যায়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, এরকম গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেমন ফ্যানের পাখার গতি, এটি একটি পর্যায়বৃত্ত গতি। এরপর খ, ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন? আমরা জানি অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার। s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার। বস্তু যদি ভিন্ন ভরের হয়, বল যদি আমরা একই প্রয়োগ করি, দূরত্ব কিন্তু সমান হবে না। কারণ আমরা জানি s ইকুয়াল ma। বল যদি একই প্রয়োগ করি, প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ত্বরণ, আরেকটা বস্তুতে যদি আমরা একই বল প্রয়োগ করি, বস্তুটা যদি m2 হয়, ভর m2, তা ভর আর ভর দুটো ভর ভিন্ন, তাই ত্বরণও হয়েছে ভিন্ন, যদিও বল একই আছে। তাহলে মূলত ত্বরণ আমরা যদি সাধারণভাবে চিন্তা করি F ইকুয়াল ma, তাহলে a ইকুয়াল f বাই m, অর্থাৎ a বল যদি একই থেকে a ব্যস্তানুপাতিক m, ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক, ভর বেশি ত্বরণ কম, ভর কম ত্বরণ বেশি। তাহলে ত্বরণ ভরের উপর নির্ভরশীল, আর ত্বরণের উপর এই সূত্র নির্ভরশীল s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার। u যদি স্থির হয়, s মূলত হাফ এটি স্কয়ারের উপর নির্ভরশীল, তাহলে হাফ এটি স্কয়ারের উপর নির্ভরশীল, তাহলে দূরত্ব তো এর উপর নির্ভরশীল, a ভরের উপর নির্ভরশীল। তাই ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ যদি বল প্রয়োগ করা হয়, দূরত্ব একই হয় না, দূরত্ব ভিন্ন হয়। কারণ বস্তুর ভর যেহেতু ভিন্ন, তাই ত্বরণও ভিন্ন, আর ত্বরণ ভিন্ন হলে দূরত্ব হবে ভিন্ন। এখান থেকে আমরা এই বিষয়টি নিশ্চয়ই জানি যে s সমান হাফ at স্কয়ার যদি u শূন্য হয়। এই দুটো বিষয়ের উপর দূরত্ব নির্ভরশীল। এর উপর ভর নির্ভরশীল, ভরের উপর ত্বরণ নির্ভরশীল, ত্বরণের উপর দূরত্ব নির্ভরশীল। তাই ভর পরিবর্তন হলে দূরত্ব পরিবর্তন হবে, দূরত্ব পরিবর্তন হলে তো সরণও পরিবর্তন হবে। তাই সরণ তো একই আসবে না, কারণ ভর ভিন্ন, ত্বরণ ভিন্ন, তাই সরণও ভিন্ন। এই কারণেই ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না। গ, প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। আমরা গ্রাফে দেখতে পাচ্ছি এই হচ্ছে প্রথম গাড়ি ও এ বি, এইটুকু ও থেকে এইটুকুর মধ্যে গাড়িটির ত্বরণ ছিল, আর এ বি তো একই বেগে গেছে, এখানে তো আর ত্বরণ নাই, ত্বরণ আছে ও থেকে এ। প্রথম গাড়ির ত্বরণ ও থেকে এ, এইটুকুর মধ্যে শুধু ত্বরণ আছে, বাকিটুকুতে ত্বরণ নেই। তা ও এ, ও থেকে এ, ও এ রেখায় ত্বরণ, ত্বরণ বের করতে হবে। এই বিন্দুতে বেগ কত, এই দিকে তাকাইতে হবে। বেগ কত? বেগ হচ্ছে 40, তার এটা শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড। এইখানে আদিতে শুরু শূন্য শূন্য, তা আদি বেগ কিউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ পাইলাম, শেষ বেগ পাইলাম। এখানে সময় কত? সময় এই বরাবর 20 দেওয়া আছে, 0 থেকে 20, তা সময় পাইছে 20 সেকেন্ড। অর্থাৎ 20 সেকেন্ডে আদি বেগ 0 থেকে হয়েছে 40, বেগ বৃদ্ধি পেয়েছে কারণ ত্বরণ ছিল।
তাহলে ত্বরণ ইকুয়াল কত? আমরা জানি a ইকুয়াল v মাইনাস u বাই t। v আমাদের আছে 40, u আমার আছে 0, t আমার আছে 20, ভাগ দিয়ে আসতেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ত্বরণটা পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ও এ অংশের ত্বরণ। এ বি অংশে যদি তুমি ত্বরণের কথা চিন্তা করো, এ বি অংশে, এই অংশে তো কোনো ত্বরণ নাই, কারণ আদি বেগ শেষ বেগ একই। তাও আমরা একটু যাচাই করে দিই, এ বি অংশের ত্বরণ এ ইকুয়াল 0। কারণ কি আদিবেগ কত? আদিবেগ 40, বি তে 40, তাহলে আদিবেগ শেষ বেগ একই আছে, a ইকুয়াল v মাইনাস u বাই t। আদিবেগ 40, শেষ বেগ 40, সময় 30 থেকে 40 10, 0 ভাগ 10 সমান 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এ বি অংশের মধ্যে কোনো ত্বরণ নাই, ত্বরণ 0। এটা 20 থেকে 40 ছিল, এটা 10 না, এটা 20। তাহলে এ বি অংশে কোনো ত্বরণ নেই, ত্বরণ 0। তাহলে প্রথম গাড়ির ত্বরণ ও এ রেখায় ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এ বি অর্থাৎ 20 থেকে 40, এই 20 সেকেন্ড কোনো ত্বরণ ছিল না, গাড়িটি সুষম বেগ বা সমবেগে গতিশীল ছিল। ঘতে বলা হয়েছে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব যাবে? 30 সেকেন্ডে আমরা প্রথম গাড়ির 30 সেকেন্ডে দূরত্ব বের করি। প্রথম গাড়ি ও এ এইটুকু আছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডে কত দূর গেছে? s1 ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। এই সূত্রটা তো আমরা সবাই জানি। u আদিবেগ 0, শেষ বেগ 20 সেকেন্ডে শেষ বেগ 40 ভাগ 2 ইনটু t, t হচ্ছে 20 সেকেন্ড ইনটু 20, ক্যালকুলেশন করে আসতেছে 400 মিটার। তাহলে 20 সেকেন্ডে গেল প্রথম গাড়ি 400 মিটার, 20 সেকেন্ডে প্রথম গাড়ি গেল 400 মিটার, 20 সেকেন্ডে আরো 10 সেকেন্ড যাবে। তাহলে পরবর্তী 10 সেকেন্ডে প্রথম গাড়ি যাবে। এই যে এখানে আদিবেগ কত? 40, এখান থেকে 10 সেকেন্ড, এই 30 পর্যন্ত, মানে 20 আর 10 এ 30, 10 সেকেন্ডে প্রথম গাড়ি যাবে s2 ইকুয়াল v2 vt। v হচ্ছে 40 আর t হচ্ছে 10 সমান 400 মিটার। তাহলে কি পাওয়া যাচ্ছে? তাহলে পাওয়া যাচ্ছে যে 20 সেকেন্ড আর 10 সেকেন্ড, 30 সেকেন্ডে প্রথম গাড়ি যাবে s ইকুয়াল s1 প্লাস s2, s1 400, s2 400 সমান 800 মিটার। এই 30 সেকেন্ডে প্রথম গাড়ি কতটুকু যায় সেটা আমরা পেয়ে গেলাম, সেটা পেলাম 800 মিটার। এখন 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়ি কত যাবে? এই দ্বিতীয় গাড়ি সি থেকে স্টার্ট, ডি থেকে শেষ হচ্ছে, সি তে আদিবেগ এইদিকে 60 মিটার পার সেকেন্ড, শূন্য, সময় শূন্য, আর ডি তে এসে আদিবেগ 0, সময় 30। তাহলে 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়ি যাবে, 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়ি যাবে s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু 2। এই সূত্র তো আমরা সবাই জানি। আদিবেগটা শুরুতে আদিবেগ ছিল 60, শেষ বেগ 0, সময় আছে 30 সেকেন্ড, 60 কে 30 ক্যালকুলেশন করে 900 মিটার। তাহলে আমরা পাইলাম প্রথম গাড়িতে যাচ্ছে টোটাল 30 সেকেন্ডে 800 মিটার, আর দ্বিতীয় গাড়িটা যাচ্ছে 30 সেকেন্ডে 900 মিটার। তাহলে দ্বিতীয় গাড়িটা বেশি দূরত্ব যাচ্ছে, আমরা লিখবো দ্বিতীয় গাড়ি বেশি দূরত্ব যাবে। অতএব দ্বিতীয় গাড়ি বেশি দূরত্ব যাবে। এই হয়ে গেল আমাদের
ঢাকা বোর্ড 2020, আমরা রাজশাহী বোর্ড 2020, আমরা একটা তথ্য বা ডাটা পাচ্ছি, বেগ আর সময় দেওয়া আছে, সেই তথ্যগুলো আমাদের ছকে দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নে চলে যেতে হবে। প্রথম প্রশ্ন, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? যদি কোনো গতিশীল কোনো বস্তুকণার গতি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে সেই গতিকেই বলা হবে পর্যায়বৃত্ত গতি। যেমন ফ্যানের গতি, এটি একটি পর্যায়বৃত্ত গতি। এরপরে স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতি সংজ্ঞায় বলা হয়েছে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার গতি এমন হয় যে এটি তার গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, তাকেই বলা হয় স্পন্দন গতি। যেমন সরল দোলকের গতি, দোলনার গতি, পেন্ডুলাম ঘড়ির গতি, এগুলো আছে স্পন্দন গতি। যেহেতু স্পন্দন গতি একটা পর্যায়ের মধ্যেই শুধু আপ ডাউন করে, আসা যাওয়া করে, সামনে অর্ধেক সময় যায়, পিছনে অর্ধেক সময় ফিরে আসে, একটা পর্যায়ের মধ্যে স্পন্দনশীল, তাই এটি একটি পর্যায়বৃত্ত গতিও বলা যেতে পারে। কারণ পর্যায়বৃত্ত গতি একটা পর্যায়ের মধ্যে গতিশীল ছিল, তাই স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। গ, 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত? গাড়িটির সময় আমরা দেখতে পাচ্ছি 0 সেকেন্ডে তার বেগ 2 মিটার পার সেকেন্ড। গ, 0 সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডে বেগ 4 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে বেগ 6 মিটার পার সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড, 10 টু 15, এই সময় বেগ স্থির ছিল, একই বেগ 6 আর এই 6, বেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 10 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগ ছিল, 11তম সেকেন্ডও 6 মিটার পার সেকেন্ড বেগ ছিল, 12তম সেকেন্ডও 6 মিটার পার সেকেন্ড বেগ ছিল, 13তম সেকেন্ডও সে 6 মিটার গেছে, 14তম সেকেন্ডও সে 6 মিটারে গেছে, 15তম সেকেন্ডে সে 6 মিটারে গেছে। তাহলে 15তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব, যেহেতু গাড়িটি 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত সমবেগে যায়, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সমান দূরত্ব যায়, প্রত্যেক সেকেন্ডে সমান দূরত্ব 6 মিটার যায়। তাই 15তম সেকেন্ডে যাবে 6 মিটার। তাহলে গাড়িটির 0 সেকেন্ডে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পর বেগ 4 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পর 6 মিটার পার সেকেন্ড। 10 থেকে 15 তার বেগ একই ছিল, অর্থাৎ প্রতি সেকেন্ডে সমান দূরত্ব যাচ্ছে। অর্থাৎ 10 সেকেন্ডে 6 মিটার গেছে, 11 সেকেন্ডে 6 মিটার গেছে, 12তম সেকেন্ডে 6 মিটার গেছে, 13তম সেকেন্ডে 6 মিটার গেছে, 14তম সেকেন্ডে 6 মিটার গেছে, 15তম সেকেন্ডও 6 মিটার গেছে। উত্তর 6 মিটার। অর্থাৎ 15তম সেকেন্ডে গাড়িটি যাবে 6 মিটার। এটা গ হয়ে y অক্ষ, আর এটাকে দিলাম x অক্ষ, এটা হবে মূল বিন্দু। তাহলে আমাদের শুরুতে বেগ কত ছিল? যখন সময় 0, তখন বেগ তার 2 মিটার পার সেকেন্ড। এটা আমি দেই, এটা 2 দিলাম, 2 না, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এই হচ্ছে বেগ। আর আমরা সময় দিচ্ছি, এটা 0, এটা 5, এটা 10, এটা 15, 20, 25। অর্থাৎ
1 মিটার/সেকেন্ড সমান 1 ঘর। আর এখানে 5 সেকেন্ড 5 সেকেন্ড সমান 1 ঘর। এটা দেখা যায় সেকেন্ড। এটা আমরা উপরে এইখানে এই বরাবর আছে সেকেন্ড, এই বরাবর আছে মিটার/সেকেন্ড। আমরা আগে গ্রাফটা এঁকে ফেলি, তারপর আমরা বর্ণনা দিচ্ছি। প্রথমে দিল 0, শূন্যতে বেগ কত? শূন্যতে বেগ দেওয়া হয়েছে 2, তে 2 একটা বিন্দু দিয়ে দিলাম। 5, 5 এ বেগ কত? 4, 4 একটা বিন্দু দিলাম। তারপর 10, 10 এ বেগ কত? 10 এ 6, 6 একটা বিন্দু দিলাম 6। 15, 15 তে বেগ কত? 15 তে বেগ 6, 6 একটা বিন্দু দিলাম। 20, 20 এ বেগ কত? 20 এ বেগ 7, 7 একটা বিন্দু দিলাম। 25, 25 এ বেগ কত? 25 এ বেগ 8, 8 একটা বিন্দু দিলাম। তারপরে এই বিন্দুগুলো আমরা যোগ করে দেব। আমরা যোগ করে দেই, এইখানে শুরু হয়েছে 2 থেকে শুরু হয়েছে। তারপর এরকম যোগ, তারপর এরকম যোগ। ইচ্ছা করলে বিন্দুগুলোর নামও তুমি দিতে পারো বিন্দুটা পাশে পাশে। এটা হচ্ছে 0, 2, এটা হচ্ছে 5, 4, এটা হচ্ছে 10, 6, এটা হচ্ছে 15, 6, এটা হচ্ছে 20, 7, এটা হচ্ছে 25, 8। বিন্দু নাম দিয়ে দিতে পারো। এটা দাও এ, বি, সি, ডি, ই, এফ। বিন্দুগুলোর নামও আমরা দিয়ে দিলাম। এখন আমরা বর্ণনায় কি লিখবো? y অক্ষ বরাবর বেগ এবং x অক্ষ বরাবর সময় ধরে উপযুক্ত বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করি। y অক্ষ বরাবর 1 মিটার/সেকেন্ড সমান 1 ঘর, x অক্ষ বরাবর 5 সেকেন্ড সমান 1 ঘর ধরে বিন্দুগুলো a b c d e f কমা কমা a, 602, b 54, c 10/6, d 15/6, e 20/7, f 25/8 বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করে বিন্দুগুলো যোগ করে বেগ বনাম সময়ের লেখ পাওয়া যাবে। এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় এ থেকে সি পর্যন্ত রেখাটি একই ভাবে উপরের দিকে গতিশীল হয়েছে বা উপরের দিকে উঠছে। এখানে সুষম ত্বরণ আছে, এই ত্বরণটা আমরা বের করতে পারি। এইখানে বেগ হচ্ছে 6, আদি বেগ হচ্ছে 2। তাহলে এ ও এসি রেখায় ত্বরণ আছে, এসি রেখায় ত্বরণকে আমরা a1 দিয়ে যদি প্রকাশ করি, a1 ইকুয়াল v মাইনাস u বাই t। এখানে বেগ 6, শেষ বেগ 6, আদি বেগ 2, সময় আমাদের কত গেছে? সময় আমাদের গেছে 0 থেকে 10 সেকেন্ড। 6 তে 2 বাদ দিলে 4, 4/10 মানে 2/5। তো আমাদের 2/5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ আমাদের ছিল। কোথায় ত্বরণ ছিল? এসি রেখায় 2/5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ ছিল। এরপরে সিডি রেখায় কোনো ত্বরণ ছিল না। সিডি রেখায় ত্বরণ a2 ইকুয়াল 0, কারণ আদি বেগ শেষ বেগ একই ছিল সিডি রেখায়। a2 ইকুয়াল v মাইনাস u বাই t। v হচ্ছে শেষ বেগ 6, আদি বেগ 6, সময় 10 থেকে 15, 5 সেকেন্ড। 10 থেকে 15, 5 ইকুয়াল 0। আর ডিএফ রেখায় ত্বরণ ছিল, ডিএফ রেখায় ত্বরণ a3 ইকুয়াল v মাইনাস u বাই t। আমাদের v কত ছিল? v ছিল 8, u ছিল 6, আর এখানে 15 থেকে 25, 10, u ছিল 6, 15 থেকে 25, 10। তা 8 থেকে 6 বাদ দিলে 2/10 মানে 1/5। ত্বরণ ছিল 1/5 মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণ ছিল 1/5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখতে পেলাম উদ্দীপকের রেখায়
উদ্দীপকের বেগ বনাম সময় লেখা সূত্র আমরা দেখতে পেলাম সব জায়গায় সমান ত্বরণ ছিল না, কোথাও ত্বরণ বেশি ছিল, কোথাও ত্বরণ কম ছিল, কোথাও ত্বরণ ছিল না, ত্বরণ শূন্য ছিল। এগুলো আমরা বর্ণনা দিতে পারি। তাহলে আমাদের রাজশাহী বোর্ড 2020, ওকে যশোর বোর্ড 2020 একটি গাড়ির গতি বেগের তথ্য একটি ছকের মধ্যে দেওয়া আছে, সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে, কোন সময় কত বেগ ছিল সেটা বলা আছে। আমাদের প্রশ্নে চলে যেতে হবে, ত্বরণ কাকে বলে? অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণকে এ দিয়ে প্রকাশ করলে a = v - c বাই t। ওকে, ঘড়ির কাঁটা গতি একটি পর্যায়বৃত্ত গতি, গতি হলো স্পন্দন গতি নয়। পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা আমরা জানি, যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, সেই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতির সংজ্ঞায় বলা হয়েছে, যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে এটি তার গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে, এরকম গতিকে বলা হবে স্পন্দন গতি। তো ঘড়ির কাঁটার গতি তো এভাবে ঘুরে, তাহলে ঘড়ির কাঁটার গতি যেহেতু একই দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে ঘড়ির কাঁটার গতি একটা পর্যায়বৃত্ত গতি, এটা স্পন্দন গতি নয়। গ, গাড়িটি প্রথম 10 সেকেন্ডে কত দ্রুত? গাড়িটি 0 তখন বেগ 14, 2 তখন 12, যখন 4 সেকেন্ড তখন 10, যখন 6 সেকেন্ড তখন 8, যখন 8 সেকেন্ড তখন 6, তখন 10 সেকেন্ড তখন 4। তারপরে গাড়িটির বেগ ক্রমান্বয়ে একই হারে কমতেছে, 10, 14, 12, 10, 8, 6, 4, একই হারে গাড়িটির বেগ কমতেছে, একই হারে গাড়িটির বেগ কমতেছে। তা 10 সেকেন্ডে কত দূরত্ব যাবে? গ, s = u + v / 2 × t। এটা আমাদের একটা প্রিয় সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা শর্টকাট অঙ্ক করতে পারি। আমরা 10 সেকেন্ডে কত দূর যাবে, গাড়িটি শুরুতে আদিবেগ ছিল 14, আমরা বসিয়ে দিলাম 14, শেষ বেগে যে 10 সেকেন্ডে বেগ ছিল 4, বসিয়ে দিলাম 4 ভাগ 2 × t, t এর মান আছে 10 সেকেন্ড। 14 আর 4 18, 18 কে 2 দিয়ে ভাগ দিলে 9, 9 আর 10 90 মিটার। অর্থাৎ গাড়িটি 10 সেকেন্ডে মাত্র 90 মিটার যাবে। এ হচ্ছে আমাদের গ এর অ্যানসার হয়ে গেল। এখন আমরা ঘতে চলে যাব। ঘতে সময় আমরা কি করব? সময় আমাদের প্রতি 2 সেকেন্ড সমান 1 ঘর। চিন্তা করব, 0, এটা হচ্ছে 2, তারপরে 4, তারপরে 6, 8, 10, 12, 14, 14 পর্যন্ত আমরা দিলাম, আমাদের 12 পর্যন্ত আছে। বেগ আমরা কত দেব? বেগ আমরা দেব প্রতি 1 ঘর সমান 2 মিটার পার সেকেন্ড সমান 1 ঘর। তাহলে বেগ আছে 2 আছে, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, এটা 12, এটা 14। তাহলে এই দিকে আমাদের থাকতেছে বেগ মিটার পার সেকেন্ড, এই দিকে আমাদের থাকতেছে সময় সেকেন্ড। ওকে, আমরা বিন্দুগুলো স্থাপন করার পর আমরা বর্ণনা দেই, বিন্দুগুলো স্থাপন করি। যখন সময় 0 তখন বেগ হচ্ছে 14 বেগ দিলাম 14। সময় যখন 2 তখন বেগ 12 তে দিলাম। সময় যখন 4 তখন বেগ 10 এ দিলাম। সময় যখন 6 তখন বেগ 8 এ দিলাম। সময় যখন 8 তখন বেগ 6 এ দিলাম। সময় যখন 10 তখন বেগ 4 এ দিলাম। সময় যখন 12 তখন বেগ 2 এ দিলাম। তারপরে সব বিন্দুগুলো আমরা যোগ করে দেব, আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দিলাম। এছাড়া বিন্দুগুলোর নাম দিয়ে দেওয়া যেতে পারে। এটা ছিল 0, 14, এটার নাম ছিল 2, 12, এটার নাম ছিল 4, 10, এটার নাম ছিল 6, 8, এটার নাম ছিল 8, 6, এটার নাম ছিল 10, 4, এটার নাম ছিল 12, 2। এখন আমরা বর্ণনা দেই। y অক্ষ বরাবর বেগ, x অক্ষ বরাবর সময় নিয়ে লেখচিত্র অঙ্কন করা হয়েছে। y অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড সমান 1 ঘর এবং x অক্ষ বরাবর 2 সেকেন্ড সমান 1 ঘর নির্ধারণ করে উপরোক্ত বিন্দুগুলো স্থাপন করি।
বিন্দুগুলোর নামও দিয়ে দিতে পারি, এ বি সি ডি ই এফ জি কমা কমা দিয়ে এই বিন্দুগুলো গ্রাফ করে স্থাপন করে এবং বিন্দুগুলো যোগ করলে আমরা উদ্দীপকের বেগ বনাম সময় লেখচিত্র পেয়ে যাব। উদ্দীপকের লেখচিত্রে আমরা বেগের পরিবর্তন হয়েছে, বেগ হ্রাস পেয়েছে 14 মিটার পার সেকেন্ড থেকে ক্রমান্বয়ে বেগ কমতে কমতে হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগের পরিবর্তন হয়েছে তাহলে ত্বরণ আছে, এখানে ত্বরণটা আছে ঋণাত্মক ত্বরণ, তাহলে ত্বরণ a ইকুয়াল v মাইনাস ইউ বাই টি। আমাদের শেষ বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আদি বেগ ছিল 14 বসিয়ে দিলাম। সময় ছিল 0 থেকে 12 সেকেন্ড সময় ছিল। 2 থেকে 14 বিয়োগ করলে -12 ভাগ 12 -1 মিটার পার সেকেন্ড ত্বরণ। যেহেতু গাড়িটা বেগ কমতেছে তাহলে এখানে মন্দন পাওয়া গেছে, -1 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা ত্বরণ পেয়েছি বা মন্দন পেয়েছি। এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 2020, আমাদের যশোর বোর্ড 2020 শেষ হয়ে গেল। আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন, এই প্রত্যাশায় থ্যাংক ইউ।